দেখুন, ঢাক তো খুব একটা ভালো জিনিস, শুভ জিনিস। আমরা পুজোয়, উৎসবে, বিজয়ে সবসময় আমরা ঢাক বাজাই। তো আজকেও একটা বিজয় উৎসবই আমরা পালন করলাম এই ওয়ার্ডে। তার সাথে সাথে আমরা এই ওয়ার্ডের মানুষকে অভিনন্দন জানালাম, যেভাবে এরকম নামি দামি তৃণমূলের নেতা থাকতেও 1500-র বেশি লিডে আমাদেরকে জিতিয়েছেন। তাই আজকে ঢাক বাজালাম। এই ছবিটাও দেখা গেল যে কেষ্টদা বলেছিল কেষ্টদার মুখে চরম চরম ঢাক এবং গুড় বাতাসা। সেই ছবিটা দেখা গেল আজ আপনি কেষ্টদার বাড়ির সামনে দাঁড়িয়ে নিজে হাতে ঢাক বাজিয়েছেন। দেখুন, কে কি বলেছিলেন সেটা আমি ভুলে গেছি। আবেগের আবেগের মুহূর্ত, আবেগে আমি ঢাক বাজিয়েছি। আর একটা ইতিহাস আমার মনে পড়ে, এই ঢাক বাজানোর জন্য এক দুর্গাপুজোয় ওই চত্বরেই একদিন ঢাক বাজিয়েছিলাম বলে পরের দিন আমাকে থানার পুলিশ তুলে নিয়ে গিয়ে জেলে ভরেছিল, 49 দিন জেলে রেখেছিল। তার সাথে সাথে 5 বছরের জন্য চাকরিতে সাসপেন্ড করে রেখেছিল। তো জীবনে অনেক ত্যাগ করেছি। আজকে সেই দিনগুলো মনের স্মৃতিকোঠা থেকে বেরিয়ে আসছিল, আর আবেগ ঢাকের বলি হয়ে বেরিয়ে আসছিল। দাদা এই এমনকি এই যে মাচ্চর মাচ্চর গানটাও কিন্তু কেষ্টদার বাড়ির সামনে লাগানো হয়েছিল, কি বিষয়টা বলে? দেখুন, আমি কোনো ব্যক্তিগত কুৎসায় বিশ্বাসী নই, তবে আমি একটা কথা বলি, তৃণমূল মানেই চোর। 1 2 3 4 তৃণমূলের সবাই চোর, তাই কেউ বাদ যাবে না। কত লোক হয়েছিল আপনার এই বিজয়? দেখুন, এখনও আপনারা দেখতে পাচ্ছেন হাজারে হাজারে মানুষ এখানে জমা দিয়েছিল।